বন্ধুরা অলরেডি রঘু ডাকাত নাকি এরম তাণ্ডব করছে ভাই। তছ নচে রেকর্ড, তছ নচ করছে সব রেকর্ড, এখন থেকেই তছ নচ করছে সব রেকর্ড। আমি জানি না এটা কী পজিশন পেতে চলেছে, এটা কোন দিকে এগোতে চলেছে। থ্যাঙ্কস টু অঙ্কিত আমাকে এক্ষুনি পাঠালো এই বিষয়টা। আমি সত্যি বলছি আমি বুঝতে পারছি না এটা কোন জায়গায় যেতে চলেছে, কী হতে চলেছে এই ছবিটা। দাবানল তৈরি করবে ভাই এই ছবিটা, আমি এটুকু কনফার্ম বলতে পারি। থ্যাঙ্কস টু মানে জাস্ট দারুণ দুর্দান্ত, থ্যাঙ্কস টু অডিয়েন্স, বেঙ্গলি অডিয়েন্স, জাস্ট অসাধারণ 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 রেকর্ড আর কি বলা যেতে পারে। তো এই হচ্ছে তার রেকর্ড বন্ধুরা। বুকমাই শোতে 2K ইন্টারেস্ট রেট কমপ্লিট করলো রঘু ডাকাত। ইয়েস বন্ধুরা, রঘু ডাকাত বুকমাই শোতে যে ছবির শুটিং শুরু হয়নি, যে ছবির লুকই আসেনি প্রপারলি, দেবদার লুকটা কেমন হবে সেটাই লোকে জানে না। একটা ব্যাগ থেকে এসেছিলো আর এখন শাল দিয়ে এসছে একটা, যেটা রঘু ডাকাতদের একদম একটা কী বলবো, একটা অরিজিন যে এরকমভাবেই আসে। শুধু এই দুটোতেই 2000, শুধু এই মানে খাদানেও কিন্তু এতটা হয়নি জানো তো। খাদানের লুক টুক এসছে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। এই ডায়লগটা এসছে, ঠিক আছে, একটা মোশন পোস্টার এসছে, তারপরে মানে বুকমাই শোতে এসছে, তারপরে লোকে সেখানে ইন্টারেস্ট রেট বাড়াতে শুরু করেছে। কিন্তু আজকে আমি অবাক হয়ে যাচ্ছি যে রঘু ডাকাত মানে জাস্ট লুক আসেনি এখনও অবধি, কোনো ডায়লগ শুনিনি আমরা, ওয়ার্ল্ডটা সম্পর্কে কিচ্ছু জানি না আমরা, তার মধ্যেখানে এখনই দাঁড়িয়ে এই ছবিটা 2000 ইন্টারেস্ট রেট কমপ্লিট করে নিয়েছে। দেবদার নামটা কি তাহলে? দেবদা কি কোনো মানে কি বলবো, বক্স অফিসের মাফিয়ার নাম? বক্স অফিস মাফিয়া দেবদা, আমি তো এই কথাটা বলছি। বক্স অফিসের সম্রাট দেবদা, বক্স অফিসটাকে গিলে খাওয়ার ক্ষমতা রাখে, রাক্ষস পুরো। হাই আমি এক গ্রাসে পুরো বক্স অফিস গিলে খাচ্ছে, এক গ্রাসে বুকমাই শো গিলে খাচ্ছে। ট্রেন্ডিংয়ে তো ছাড়ো, ট্রেন্ডিংয়ে তো রয়েইছে। মানে এটা তো দুর্দান্ত ব্যাপার যে তুমি যদি রঘু ডাকাত দেখো ইয়েতে, মানে ইয়েতে বুকমাই শোতে গিয়ে রঘু ডাকাতের বিষয়টা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে কী লেভেলে ট্রেন্ডিংয়ে সেখানে রয়েছে। রঘু ডাকাত কিন্তু এখনও নাম্বার 2 অন ট্রেন্ডিং, ইয়েস খাদান নাম্বার 3 অন ট্রেন্ডিং, কিন্তু রঘু ডাকাত নাম্বার 2 অন ট্রেন্ডিং। এবার তুমি যদি রঘু ডাকাত সার্চ করো সেখানে দেখবে 2K ইন্টারেস্ট রেট। মাই গড, আমি ধরেই নিলাম যে প্রথম 3000 ইন্টারেস্ট রেটটা দেব ফ্যান্সরা দেবে, তারপরে তো এটা বাড়তে থাকবে। তার মানে একটা ছবি নিয়ে একটা ফ্যান্সদের ভিতরেও হাইপ রয়েছে, একটা ক্রেজ রয়েছে। এই যে ক্রেজ, একটা বাংলা ছবি নিয়ে ক্রেজ, এটাই কিন্তু এতদিন ধরে তৈরি হচ্ছিল না বন্ধুরা, এটাই তৈরি হতে বাধ্য করেছে খাদানের মাধ্যমে। এবং খাদানের থেকেও বড় কিছু যদি সত্যি বলছি রঘু ডাকাত বক্স অফিসে করতে পারে, এটা সব থেকে বড় কথা, যে বক্স অফিসে যদি খাদানের থেকে বড় নাম্বার রঘু ডাকাত আনতে পারে, তাহলে জেনে রেখো যে নেক্সট 10 কেন 20 বছর হয়তো দেবদাকে আটকানো যাবে না। এবং দেবদা হয়তো দিনকে দিন নিজের ছবির নাম্বারসটা বাড়াতে থাকবে, না রাদার কমাতে থাকবে। মানে তুমি যদি নাম্বারস, মানে প্রজাপতি 2 একটা ফ্র্যাঞ্চাইজি মুভি, দেবদার অনেক দিন বাদে একটা ফ্র্যাঞ্চাইজি মুভি আসছে প্রজাপতি 2, তা আমি বুঝতে পারছো সেখানে ফ্র্যাঞ্চাইজি বক্স অফিসটা কী আসবে। এবং যদি তুমি রঘু ডাকাত দেখো, যে ধরো খাদান, আমি মানে কথার কথা ধরলাম, লাইফ টাইম কালেকশন 20 কোটি টাকার হলো, লাইফ টাইম বক্স অফিস কালেকশন। তো রঘু ডাকাত যদি 22 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে, আর ইয়ে যদি মানে প্রজাপতি 2 যদি 23 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে, তাহলে কি দেবদাই প্রথম অ্যাক্টর হবে যে 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন নিয়ে আসবে বাংলা ইন্ডাস্ট্রিতে? আই ডোন্ট নো, মানে জাস্ট ভয়ঙ্কর জিনিসপত্র হচ্ছে, ভয়ঙ্কর। আমি জানি না কী হবে, তবে এটা আমার স্বপ্ন, এটা আমার ইচ্ছে। যদিও দেবদাকে নিয়ে স্বপ্ন, মানে দেবদা মানে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে স্বপ্ন দেখা আমি বন্ধ করে দিয়েছিলাম, আমি সত্যি বলছি আমি স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু খাদান আসার পর থেকে আমার স্বপ্নগুলোও যেন আস্তে আস্তে এবার বড় হচ্ছে, কারণ জানি যে এই মানুষটাই পারে ভাই ইন্ডাস্ট্রিকে বড় করতে। দেখতে পাচ্ছি তো চোখের সামনে 2 দিনে 2K, এটা কোন জায়গায় যে ইন্টারেস্ট রেট, এটা যদি খাদানের ইন্টারেস্ট রেটও ভেঙে দেয়, অবাক হব না, অবাক হব না। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।